আগামী বেশ কয়েকটা ইলেকশনে বিজেপি অপ্রতিরোধ্য হতে যাচ্ছে। কেন এই কথা বললাম? কারণ আপনারা আর কিছুদিন অপেক্ষা করুন, 2-5 মাস অপেক্ষা করুন, দেখতে পাবেন যে বিজেপি কেন অপ্রতিরোধ্য হতে যাচ্ছে আগামী বেশ কয়েক ইলেকশন। সে বিভিন্ন রাজ্যে বিধানসভা ইলেকশন বলুন বা যদি লোকসভা ইলেকশন বলুন, সব ইলেকশনে। কারণ কয়েকটা বিল পার্লামেন্টে উত্থাপন করতে চলেছে এবং সেটা খুব সহজে পাশ করে নেবে। এই মুহূর্তে বিজেপি যেভাবে এগোচ্ছে, আপনারা জানেন যে বিজেপি 2024-এর যে নির্বাচন, সেই নির্বাচনে ইন্ডিজোট বেশ কিন্তু বড় এক ধরনের ধাক্কা দিয়েছিল, বিজেপিকে একটা বড় ধাক্কা দিয়েছিল। বিজেপি যে 2024-এ বলেছিল যে আপকি বার 400 পার, তারা 400 পার করতে পারেনি, 300-র মধ্যে আটকে যায়। তবে এদিক ওদিক করে এনডিএ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে, দক্ষিণের কয়েকটা রাজনৈতিক দল এবং উত্তরের কয়েকটা রাজনৈতিক যে দল, তাদের সঙ্গে জোট করে, এনডিএ জোট করে তারা সরকারে এসেছে। এটা ঠিক। এখান থেকে কিন্তু বিজেপি একটা বড় শিক্ষা নিয়েছে। কারণ ওই যে 2024-এর যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে বিজেপি যে হেরে যায়, হেরে যাওয়ার পিছনে একটা অন্তর্কলহ সামনে আসে। তার সত্যতা অতটা এই মুহূর্তে বিচার্য নয়, তবে যেটুকু জানা যায় যে আরএসএস এর সঙ্গে বিজেপির একটা কিন্তু ফারাক তৈরি হয়েছিল ওই সময়। আর আরএসএস না থাকলে বিজেপি যেমন অস্তিত্ব সংকটে, আবার বিজেপি না থাকলে আরএসএস এর অস্তিত্ব সংকটে। কারণ আরএসএস যে কার্যকলাপ, আরএসএস এর যে পরিকল্পনা, আগামী কয়েক বছর যে পরিকল্পনা আরএসএস এর আছে, সেটা বিজেপির রাজনৈতিক দল যদি কেন্দ্রে না থাকে, তাহলে কখনো সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে না। কারণ কংগ্রেস বা অন্য কোনো রাজনৈতিক দল আসলে আরএসএস কে কখনো সেই পরিকল্পনা, তাদের যে কর্মপন্থা, সেই কর্মপন্থাকে এগিয়ে নিয়ে যেতে দেবে না। এরা আরএসএস ভালোভাবে জানে। 2024-এর যে নির্বাচনের পরে আরএসএস বুঝতে পেরেছে বিজেপিকে আমার দরকার, আর বিজেপিও বুঝতে পেরেছে আরএসএস কে আমার দরকার। এখন তাদের মধ্যে যে কলহটার কথা উঠেছিল, সেই কলহটা এই মুহূর্তে আর নেই। তারা একই সঙ্গে তাল মিলিয়ে তারা কাজটা এগোচ্ছে। এটা গেল আর একটা পার্ট, 2024-এর যে পার্ট সেটা। এখন বিজেপি কি করতে চলেছে? বিজেপি বর্তমানে যে কাজগুলো করছে, যে ছোট ছোট আঞ্চলিক যে রাজনৈতিক দলগুলো আছে, সেই রাজনৈতিক দলের অস্তিত্ব সংকটে পড়ে গেছে। আপনারা দেখুন, এদিকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি দিল্লিতে গেছেন। সেখানে তৃণমূল কংগ্রেস থেকে যারা মমতা, মানে কালীঘাট তৃণমূল থেকে যারা একটু নিজেদের দূরে সরিয়ে নিয়েছে, সে এমন 20 জন সাংসদের সঙ্গে তারা মিটিং করেছেন, তারা আলোচনা করেছেন এমন 20 জনের সঙ্গে। আবার ঠিক সমাজবাদী পার্টি, উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি, সেখান থেকে 30 থেকে 31 জন সাংসদ, তারাও বিজেপির সঙ্গে জয়েন হতে চাইছে। শিবসেনার 6 জন জয়েন হয়ে গেছে। এই যে তৃণমূল, মানে বিজেপি যেটা বলে এসেছিল আপকি বার 400 পার, সেই 400 পার এখনো তো নির্বাচন অনেক দেরি আছে, এখন নির্বাচন অনেক দেরি, সেই 2029-এর নির্বাচন, সেই নির্বাচনের আগেই হয়তো এই 400 পারটা করে ফেলবে, 400 পারটা করে ফেলবে। এই যে যদি একবার 400 পার হয়ে যায়, 400-এর কাছাকাছি যারা চলে যায়, তাহলে পার্লামেন্টের মধ্যে উচ্চকক্ষে বলুন, নিম্নকক্ষে বলুন, যাই যেখানেই হোক না কেন, কোনো যদি আইন পাশ করাতে হয়, সেই আইন পাশ করানোর, কোনো নিয়ম পাশ করানোর ক্ষেত্রে, সাংবিধানিক কোনো আইন পাশ করানোর ক্ষেত্রে তাদের কিন্তু কোনো আর বাধা থাকবে না, কোনো বাধা থাকবে না। আর বিজেপি কিন্তু সেই দিকে এগোচ্ছে। এটা গেল প্রথম কারণ। দ্বিতীয় কারণটা কি? অন নেশন অন ভোট। বিজেপি তারা জানে, তাদের যে ইস্তেহার, তাদের যে সংকল্পপত্র, আমাদের রাজ্যের ক্ষেত্রে সংকল্পপত্র বা সংকল্প ইস্তেহার যাই বলা হোক, সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে তারা এইগুলো করবে। অন নেশন অন ইলেকশন, এটা যদি বিজেপি এই বিলটা পাশ করাতে পারে, আর বিজেপি পাশ করাবেই বিজেপি এই বিলটা পাশ করালে, যে পঞ্চায়েত ভোট, মানে ত্রিস্তরীয় যে পঞ্চায়েত ভোট, সেখানে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, বা যেখানে পৌরসভা আছে পৌরসভার ভোট, ওয়ার্ড কেন্দ্রিক যে ভোট, বিধানসভা, লোকসভা, এই যে ভোটগুলো না, যখন একজন ভোটার ভোট দিতে যাবে, সে প্রথমে দেখো, একটা কথা প্রচলন আছে যে লোকসভা এবং বিধানসভা ভোট একরকম হয়, পঞ্চায়েত ভোট একরকম হয়। কিন্তু যখন একজন সাধারণ ভোটার যখন ইলেকশন ভোট দিতে যাবে, প্রথম বোতামটা যখন টিকবে লোকসভায় অমুক দলকে, বিধানসভায় অমুক দলকে, ঠিক পঞ্চায়েতে কিন্তু অনেক টেন্ডেন্সি থাকবে সেই দলকে দেওয়ার, অবশ্যই সেই দলকে দেওয়ার। এর ভালো মন্দ সেটা আলাদা বিষয়, কিন্তু সেই দলকে দেওয়ার। অতএব যে কেন্দ্রের যে সরকারে থাকবে, বড় বড় রাজনৈতিক দল যেগুলো থাকবে, সেই দলগুলো কিন্তু এবং অনেক সুবিধা পাবে। ছোট ছোট যে আঞ্চলিক দলগুলো আছে, সেই আঞ্চলিক দলগুলো আস্তে আস্তে অস্তিত্ব হারা হয়ে যাবে এটা হলে। এবং অন নেশন অন ভোট হলে যে ভোটের জন্য, ভোট প্রচারের জন্য যে হিউজ খরচটা হয়, সেই খরচটা অনেকটা কমে আসবে। সেক্ষেত্রে বড় বড় রাজনৈতিক দল
তারা খুব কম বাজেটে অনেক বেশি ভোট প্রচার করতে পারবে। কিন্তু যারা আঞ্চলিক দল তারা কিন্তু সেই ভোট প্রচার তার সেই অঞ্চলের বাইরে আর কখনোই সে বেরোতে পারবে না। এরপরে 3 নম্বরে আসছে মহিলা বিল। যে মহিলা বিল কিছুদিন আগে পার্লামেন্টে পেশ হয়েছিল, পেশ হওয়ার জানেন যে সেবার পাশ হয়নি, কিন্তু এবার যে পার্লামেন্ট অধিবেশন শুরু হয়েছে সেখানে বিলটা পেশ হবে, বিলটা পাশ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। যদি প্রথম বিলগুলো পাশ হয়ে যায় তাহলে মহিলা বিল কিন্তু আটকানোর জায়গা নেই। মহিলা বিল পাশ হয়ে গেলে মহিলাদের কেন্দ্র করে যে ন্যারেটিভ এই মুহূর্তে চলছে, কারণ জানেন আপনার মহিলাদের এই যে আমাদের রাজ্যে বিজেপি সরকারে এসছে, বিজেপি যতটা না সরকারে এসছে তার সাংগঠনের জোরে তার থেকে বেশি বিজেপিকে আনতে সাহায্য করেছে তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে, এবং মহিলা ভোট, যে লক্ষ্মী ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডার ইত্যাদি ব্যাপারটা। এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যে আমাদের রাজ্যে এই মুহূর্তে যেটা চলছে, যে কিছু লোক পাচ্ছে কিছু লোক পাচ্ছে না ইত্যাদি ব্যাপার, এবং সেটা নিয়ে যেসব যে সরকারের বিরুদ্ধে ন্যারেটিভ বলুন বা সরকারের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, সেই অভিযোগগুলো অনেকটা কিন্তু ধামাচাপা দেওয়া যাবে, অনেকটা চেপে দেওয়া যাবে। যে 33% মহিলাদের যে সংরক্ষণ প্রতিটা ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে আছে মহিলারা ছাড়াই সেই সব সেক্টরগুলো বা সেই সব অফিসগুলো চলে না, তবু 33% যে মহিলা সংরক্ষণ, সেই সংরক্ষণ বিল যদি বিজেপি পাশ করতে পারে তাহলে মহিলাদের সামনে কিন্তু আরো একটা মেসেজ দিতে পারবে বিজেপি নেতৃত্ব, আরো একটা মেসেজ দিতে পারবে, এবং মহিলার যে একটা ভোট ব্যাংক, সেই ব্যাংক হিসেবে বিজেপি ব্যবহার করতে পারবে। 4 নম্বর আসা যাক ডিলিমিটেশন। এই ডিলিমিটেশন বিল, এই বিলটি একটা খতরনাক বিল। যে জনগণনার নকশায়, জনগণনার একটা তার যে শতকরা অনুসারে এক একটা বিধানসভা এরিয়া, এক একটা লোকসভা এরিয়া, পঞ্চায়েতের এগুলো গঠন করা হবে। সেক্ষেত্রে কি সুবিধা হবে? সুবিধা হবে যে কেন্দ্র যে দলগুলো আছে, কেন্দ্র দল বলতে বিজেপি, কংগ্রেস, এইসব কেন্দ্র যে বড় বড় রাজনৈতিক দল, তাদের কিন্তু সুবিধা হবে। সমস্যায় পড়বে ছোট ছোট যে রাজনৈতিক দল, আঞ্চলিক রাজনৈতিক দল, বা আঞ্চলিক থেকে যে আরো ছোট যারা রাজনৈতিক দল, সেই সব দলগুলো বড় সমস্যায় পড়ে যাবে। দেখুন বিহারে এই মুহূর্তে সিট আছে কথা, লোকসভার যে আসন আছে 40টা, সেটা বেড়ে 70 থেকে 77-78 হয়ে যেতে পারে। ওয়েস্ট বেঙ্গলে 40 থেকে বেড়ে প্রায় 60-এর ঘর টপকে যাবে। ইউপিতে আছে 80টি আসন, সেটা বেড়ে প্রায় 150-এর উপরে চলে যেতে পারে। আবার মহারাষ্ট্রে 48টা আসন আছে, 48টা বেড়ে সেটা 80-র ঘরে চলে যেতে পারে। তাহলে এইরকম সম্ভাবনা কিন্তু আছে, মানে যেখানে যার মানে আমাদের উত্তর ভারতে যে রাজ্যগুলো আছে, সেই রাজ্যে যে বিধানসভা বা লোকসভার আসনগুলো আছে, সেই আসনগুলো অনেকটাই বেড়ে যাবে। আর জনগণনার দিক দিয়ে যদি দেখা হয়, আমাদের উত্তর ভারতে কি হয়, জনঘনত্ব অনেক বেশি, জনসংখ্যা অনেক বেশি, সেজন্য এই এরিয়াগুলোই লোকসভার আসন, বিধানসভা আসন বা অন্যান্য আসনগুলো বেড়ে যাবে। অন্যদিকে দক্ষিণের রাজ্যগুলি কিন্তু সেই হারে আসন বাড়বে না। আর দক্ষিণ রাজ্যগুলি কেন্দ্রীয় রাজনৈতিক দল সেই অর্থে নেই। সে দক্ষিণ রাজ্যে যদি দেখেন, তামিলনাড়ুতে যদি একরকম দল থাকে, কেরলে আর এক রকম, তেলেঙ্গানায় আর এক রকম, সব রাজ্যগুলোর আলাদা রাজনৈতিক দল, এবং সেই সব রাজনৈতিক দল হলো আঞ্চলিক রাজনৈতিক দল। ওই রাজনৈতিক দলগুলি খুব একটা বেশি আমাদের কেন্দ্র সরকার, মানে কেন্দ্র যে দল, সেই দলের সহযোগী হিসেবে কাজ করে। তারা সরাসরি সরকার আসার মতন জায়গায় এখনো কখনো হয়নি, ভবিষ্যতে হবে কিনা সন্দেহ। আর ডিলিমিটেশন বিল পাশ হয়ে গেলে মানে 100 বছর কেন, 200-500 বছরও সম্ভব নয় দক্ষিণের রাজনৈতিক দলগুলো এসে কেন্দ্রে চলে ভারতবর্ষ চালাবে। এমন পরিস্থিতি, এমন পরিবেশ কিন্তু হবে না। সেক্ষেত্রে অবশ্যই বিজেপি বেশি সুবিধা পাবে, কংগ্রেস সুবিধা পাবে। যেসব কেন্দ্রীয় দল যারা আছে, জাতীয় দল যারা আছে, বড় বড় রাজনৈতিক দল যারা আছে, তারা কিন্তু খুব সুবিধা পেয়ে যাবে এইসব ক্ষেত্রে। ছোট ছোট দলগুলো তারা ধুয়ে মিশে সাফ হয়ে যাবে। এটা বিজেপিও চাইছে যে ছোট ছোট দলগুলো থাকার কোনো প্রয়োজন নেই, কংগ্রেসও চাইছে ছোট ছোট দল থাকার প্রয়োজন নেই। কারণ কংগ্রেস জানে, কংগ্রেস যখন ভারতবর্ষ স্বাধীন হয় তখন রাজনৈতিক দল হিসেবে কংগ্রেসের প্রথম আবির্ভাব ঘটে, এবং আবির্ভাবের সঙ্গে সঙ্গে এই কংগ্রেস দলটা ভেঙে 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 আজ এতগুলো রাজনৈতিক দল তৈরি হয়েছে। অর্থাৎ কংগ্রেস যে ছোট ছোট আঞ্চলিক রাজনৈতিক দল কতটা বিড়ম্বনায় ফেলতে পারে, সেটা তার ভক্তিভোগ হচ্ছে কংগ্রেস, তার ভক্তিভোগী কংগ্রেস। অর্থাৎ কংগ্রেসে চাই না যে ছোট ছোট রাজনৈতিক দল থাকুক। এই যে পার্লামেন্টে এবং বর্তমান ভারতবর্ষে যে বিলগুলো এবং পরিস্থিতিগুলো চলছে, কেন্দ্র সরকার যে পদক্ষেপ নিতে চলছে, এই পদক্ষেপগুলো আগামী 3 থেকে 4 মাসের মধ্যে আপনারা এর রেজাল্ট পেয়ে যাবেন। আর এই পদক্ষেপগুলি কেন্দ্র সরকার বা বিজেপি সরকার যে নিতে চলেছে, সেগুলো 3-4 মাসের মধ্যে কার্যকর হয়ে যায়, তাহলে আগামী 3টে 4টে 5টা 6টা 7টা ইলেকশন যদি ধরেন, সেই ইলেকশনে কিন্তু বিজেপিকে হারানো প্রায় অসম্ভব হয়ে যাবে। আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্টে লিখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
নমস্কার, সবাই ভালো থাকবেন।